আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত গুরুত্বপূর্ণ হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। সেই হাদিসটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলনামায় সওয়াব বা নেকি পৌঁছার যে মাধ্যমগুলো রয়েছে সবগুলো মাধ্যম বন্ধ হয়ে যায়। শুধুমাত্র তিন প্রকারের মাধ্যম খোলা থাকে, বন্ধ হয় না, যে মাধ্যমগুলোর দ্বারা মৃত্যুর পরেও তার আমলনামায় সওয়াব বা নেকি পৌঁছতে থাকে। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব যে সে তিন প্রকারের মাধ্যম কি কি, যে মাধ্যমগুলো দ্বারা মৃত ব্যক্তির আমলনামায় সওয়াব বা নেকি পৌঁছতে থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রথম প্রকার মাধ্যম হলো সদকায়ে জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষ মৃত্যুর পরে তার আমলনামায় সওয়াব বা নেকি পৌঁছার মাধ্যমগুলো যেগুলো বন্ধ হয় না, তার মধ্যে প্রথম প্রকার মাধ্যম হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার মাধ্যমে মৃত ব্যক্তির আমলনামায় সওয়াব বা নেকি পৌঁছতে থাকে। সদকায়ে জারিয়া হলো আপনার এমন কিছু সদাকা, এমন কিছু দান যেগুলো আপনি জীবিত থাকা অবস্থায় করেছেন, কিন্তু এগুলোর আমলের যে সওয়াব, এই সওয়াব আপনার আমলনামায় পৌঁছতে থাকে। যেমন আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদ আছে, আপনি একটা মাদ্রাসা তৈরি করলেন, একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এই মাদ্রাসার মধ্যে যত ছাত্র ইলম শিখবে, ধর্মীয় জ্ঞান শিখবে, আলেম হবে এবং দ্বীনের খেদমত করবে, তারা আলেম হয়ে আবার অন্যদেরকে আলেম বানাবে, এই যে আমলটুকু, এই আমলের সওয়াবটুকু আপনার আমলনামায় পৌঁছবে। অর্থাৎ তাদের যে পরিমাণ সওয়াব হবে, হুবহু আপনার আমলনামায় ওই পরিমাণ সওয়াব পৌঁছবে, কোনো কমতি করা হবে না। তেমনি ভাবে আপনার টাকা পয়সা আছে, আপনার ধন সম্পদ আছে, আপনি একটি মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদে মানুষেরা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, ধর্মীয় কাজ করবে, এই আমলের সবটুকু আপনার আমলনামায় অবশ্যই পৌঁছবে। তেমনি ভাবে আপনি রাস্তার পাশে একটি চাপকল আপনি তৈরি করলেন। এই চাপকলের তৈরি করার দ্বারা উদ্দেশ্য হলো আপনার যে রাস্তার মধ্যে যারা পথিক আছে, যারা সফর করবে, ভ্রমণ করবে রাস্তা দিয়ে, যারা রাস্তা দিয়ে হাঁটবে, ওনারা এই চাপকল থেকে পানি পান করবে আর আমার জন্য দোয়া করবে। তো সুতরাং এই যে তারা পানি পান করবে একটা আমল, এই আমলের সবটুকু অবশ্যই আপনার আমল নামায় অবশ্যই অবশ্যই পৌঁছবে। যদিও নাকি আপনি মৃত্যুবরণ করেছেন, আপনি কবরে শায়িত আছেন, কিন্তু এই আমলের সবটুকু আপনার আমল নামে অবশ্যই পৌঁছবে। এরকম অহরহ আমল আছে, এরকম অনেক সদকা আছে, দান আছে, যেগুলো আপনি করে গেলেন, কিন্তু এগুলোর আমলের সবটুকু আপনার আমল নামে অবশ্যই পৌঁছবে। এটাকে সদকা জারিয়া বলা হয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় প্রকারের যে মাধ্যম সেটা হলো ইলম, ধর্মীয় জ্ঞান, ধর্মীয় আলেম। অর্থাৎ আপনি আলেম শিখেছেন, আপনার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, আপনার ভিতরে ইসলামের জ্ঞান আছে। এই জ্ঞানটুকু আপনি কাউকে শিক্ষা দিলেন, আপনি মৃত্যুবরণ করলেন, যে আপনি যাকে শিক্ষা দিলেন সে নিজে শিখলো, আমল করলো, ইসলামের উপর চললো, সে আল্লাহ বিরু হলো, খোদা বিরু হলো, এবং সে অন্য ছাত্রদেরকে শিক্ষা দিয়েছে, ওই ছাত্ররা আবার অন্যদেরকে শিক্ষা দিয়েছে। এভাবে এই যে একটা আমল, এই আমলের সবটুকু অবশ্যই অবশ্যই আপনার আমল নামায় পৌঁছবে। সুতরাং আল্লাহ পাক আমাদের যাদেরকে ধর্মীয় জ্ঞান দিয়েছে, আলেম দিয়েছে, আমরা যেন আমাদের আলেমটুকু, এই জ্ঞানটুকু আমরা মানুষকে শিক্ষা দেই। শত ব্যস্ততার মাঝেও, হাজারো ব্যস্ততার মাঝেও আমাদের আলেমটুকু আমরা মানুষকে শিক্ষা দেই, যেন এই আলেম শিক্ষা দেওয়ার এবং যাদেরকে শিক্ষা দিব তারা অপরকে শিক্ষা দিবে, আবার তারা অপরকে শিক্ষা দিবে, এভাবে কিয়ামত পর্যন্ত আমার আলেমটুকু শিক্ষারত থাকবে। এই যে একটা আমল, এই আমলের সবটুকু আমাদের আমল নামে পৌঁছবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তৃতীয় প্রকার যে মাধ্যম হলো, অর্থাৎ মানুষ মৃত্যুর পরে মানুষের আমল নামায় নেকি বা সওয়াব পৌঁছার যে মাধ্যম রয়েছে, তন্মধ্যে তৃতীয় নম্বর মাধ্যম হলো যে নেক সন্তান, নেককার সন্তান। অর্থাৎ আল্লাহ পাক আপনাকে সন্তান দান করেছেন, আল্লাহ পাক আপনাকে সন্তান অনুগ্রহ করেছে, সন্তান দিয়েছে, আপনি এই সন্তানকে নেককার বানান, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন, তাকে আলেম বানান, তাকে কোরআনে হাফেজ বানান, তাকে মুফতি বানান, মুহাদ্দিস বানান, তাকে ধর্মীয় কাজে নিয়োজিত করেন। অর্থাৎ তাকে নেককার বানাবেন,
আর আপনি মৃত্যুর পরে আপনার সেই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য ইস্তেগফার করবে, আপনার আমল নামায় দোয়া, দুরুদ, তাসবিহ, তাহলিল আমল করে, বিভিন্ন ধরনের আমল করে আপনার আমল নামায় সে সওয়াব পাঠাবে, ইসালে সওয়াব করবে। সুতরাং আল্লাহ পাক আমাদের যাদেরকে সন্তান দান করেছেন, আমরা যেন আমাদের সন্তানদেরকে আলেম বানাই, দিনদার বানাই, খোদাভীরু বানাই, ইসলাম প্রিয় বানাই, এবং তারা তাদের সন্তানদেরকে, তাদের বংশে যারা আসবে ভবিষ্যতে, প্রত্যেকে আলেম বানাবে, কোরআন প্রেমিক বানাবে, কোরআনের আলেম বানাবে, হাফেজ বানাবে। এই যে একটা আমল, তো লম্বা একটা আমল, এই আমলের সবটুকু আল্লাহ পাক আমাদের আমল নামায় অবশ্যই অবশ্যই পৌঁছাবেন। সুতরাং এই যে তিন প্রকারের মাধ্যম আলোচনা হলো, সদকা জারিয়া এবং আলেম এবং নেককার সন্তান, এগুলোর মাধ্যমে আমাদের মৃত্যুর পরে আমাদের আমল নামায় সওয়াব বা নেকি পৌঁছতে থাকবে। সুতরাং আল্লাহ পাক আমাদের যাদের এই ধরনের নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, আমরা যেন অবশ্যই অবশ্যই নিয়ামতগুলো কাজে লাগাই, সঠিক স্থানে ব্যবহার করি। এ বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।